খালি ক্যামেরাটা অন করছি এর লেগে ধরে পায়ে ধরে বের হয়েছে। আর এতক্ষণ ধরে বুঝাইতেছি যে ভাই আমরা নিজেই গরিব, তোরে কেমনে দিম। এই কথা কইছি দেখে মনে ট্রাক আলা মামা একটু রাগ হয়ে গেছে, একটু সুন্দর একটা চাপ দিয়ে দিল। রিল্যাক্স একটু বসেছিলাম, এর মধ্যে ছোটগুলো আইসে আয়া শুরু করে চলো ভাই একটু ঘুরে আসি আবদুল্লাপুর। আর এখন সন্ধ্যা হয়ে যেতেছে আমার, আমি আবার কোনো সন্ধ্যাবেলা কোনো যেতে মন চায় না আমার। তো অনেক জোরাজোরি করতেছে, ভাবলাম যে না এখন যাওয়ার দরকার, যাই একটু ঘুরে আসি গা। আর এই তো সব রেডি, হ্যাঁ গাড়ি মারিলে পুরাই অস্থির। তো যাই হোক আমার গাড়িটা আমি একটু পুইছা তারপর ওগুলাকে আর কি আর কোনো একটু ঘুরে আসি গা। ওরা প্রতিদিনই শুরু করে রাত্রেবেলা আইসা চলো ভাই ঘুরে আসি। আর রাত্রেবেলা আমার কেমন জানি বিরক্ত লাগে, গেলে বিকালে যাম, বিকালের ওয়েদারটা থাকে, তারপর রাত্রিবেলা আওয়ার সময় রাত্রের ওয়েদারটা পাওয়া যায়, তো দুইটা মিলে একসাথে ভালোই লাগে। কিন্তু ওরা কাজ কাম করতেছে, তো এর জন্য ওরা টাইম পায় না, তাই রাত্রেবেলা আইসা রাত্রেবেলায় বাইরে। তো যাইতাছি কি আর করুম। আর এদিক দিয়ে আজকের ওয়েদারটা একদম বাজে একটা ওয়েদার, কারণ এই ওয়েদারটা আমার কাছে ভালো লাগে না। কি একটা অবস্থা, দিনের বেলা কোনো সূর্যের আলো নাই, কোনো বাতাস নাই, কেমন পুরা থম খেয়ে থাকে, মনে হয় কি যে আর বোর লাগে, ঝগড়া হয়েছে ওয়েদারের লগে। তো যাই হোক এই ওয়েদারের ভিতরে যেতেছি আমরা, খালি ঘুরলেই তো রইব না, এখানে আবার গাড়ির একটু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা আছে না, তো এর জন্য ওই গাড়ির একটু খাওয়ান দিয়ে দিলাম সবাই একবারে তেলমেল লোড কইরা। গাড়ি যদি পানিতে চলতো তাহলে তো কোনো কথাই আসলো না, সারাটা দিন খালি ঘুরতাম। আর এখন কোনো জায়গায় ঘুরতে যাওয়া চিন্তা ভাবনা করলে আগে চিন্তা করি যে গাড়ির তেল আছে নাকি, এই তেল ভরতে ভরতে একদিন ফকির হয়ে যামগা, পরে সব গাড়ি মারি বেচা বুচ্চা একবারই হয়ে যাওয়া লাগবো। এই কথা কইছি দেখে মনে ট্রাক আলা মামা একটু রাগ হয়ে গেছে, একটু সুন্দর একটা চাপ দিয়ে দিল, মনে হলো যে আরেকটু মেরে দিত। এই এমন কিছু লোকের জন্যই এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। আমরা আমাদের লাইনে সুন্দর করে গাড়ি চালাইতেছি, আর হ্যাঁ সুন্দর করে একটা বামে মোচড় দিয়ে দিব, একটু ডাইনে মোচড় দিয়ে দিব, তারপরে অ্যাক্সিডেন্ট গুলো হইব। বিশেষ করে হাইওয়েতে এরকম অ্যাক্সিডেন্ট গুলো হয়, আর এই জন্য আমার হাইওয়েতে উঠতে অনেক ভয় লাগে। তারপর মাঝে মাঝে উডি, যে আমি আমার লাইনে সুন্দর করে গাড়ি চালাই, একটু স্লোই চালাই, আমি ওরকম উড়াদুরা টানি না। আর আঙ্গুর ভিতরে যে একটা পাগলা একটা আছে লইয়া উড়াদুরা টানে। তো যাই হোক এগুলো বলতে বলতেই আইসা পড়লাম হচ্ছে আবদুল্লাপুর। প্রাণীগুলা খাবারের জন্য করতেছি যে কে কোনটা খাইবো, কি খাইবো না খাইবো, এর জন্য ডিসাইড করতেছি। তো ঘুরতেছি খাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নাই, কারণ কোনটা খামু কি খামু কোনো কিছু মিলে দিতে পারতেছি না। তো এলে একটু ঘুরা দেখতেছি কি খাওয়া যায়। আর এখানে ফাস্টফুডের আইটেমগুলো জোস। আর এই আবদুল্লাপুর বিশেষ করে এই ফাস্টফুড, তারপরে হচ্ছে চা, এই দুইটার জন্য বেশি ফেমাস। তো এইগুলা বলতে বলতে ডিসাইড করে ফেললাম কি খাইবো। তো আমরা ক্ষুধার্ত প্রাণীগুলা খাবারের জন্য ওয়েট করতেছি, আর ওয়েট করতে করতে একজন মহারাজার সাথে দেখা, সে এখন শরম পাইতেছে, ভিডিও অন করছে এর লেগা। এতক্ষণ যেই জ্বালাইছে, প্রচুর জ্বালাইছে এতক্ষণে, আইসে বলতেছে ভাই 20 টাকা দেন। 20 টাকা আমার কাছে যেমনি চাইছে, মনে হচ্ছে যে আমি ওর কাছ থেকে 20 টাকা আলাদা দিয়েছিলাম, এর লেগে 20 টাকা চাইতে এসে। প্রচুর পরিমাণে জাউরা, এতক্ষণে যে জাউরামি করছে এখনো জাউরামি থামে না, এখনো জাউরামি করতেছে, খালি ক্যামেরাটা অন করছে এর লেগা ধরে পায়ে ধরে বের হয়েছে। আর এতক্ষণ ধরে বুঝাইতেছি যে ভাই আমরা নিজেই গরিব, তোরে কেমনে দিমু, আপনার আইফোন চালান, আপনারা কেমনে গরিব, আইফোনও চিনে পাগলে। আবার এদিক দিয়ে আবার আরেকটা দিকে ধরছে, কয় হ্যাঁ আইফোন চালায়, হ্যাঁ 3 ক্যামেরা, আপনার 2 ক্যামেরা। আমি হয় বড় লোক বেশি, ওর কাছ থেকে চা, এর লেগে আর গিয়ে ধরছে 20 টাকা দেন, আমার 20 টাকা দেন। তারপর আর কি, আর 20 টাকা দিয়ে ঠান্ডা করলাম। আর এই ঠান্ডা করতে করতে আঙ্গু গরম খাবার আয়া পড়ছে। তো এখন কি আর করুম, একটু ভোজন পানি করি, অনেকক্ষণ ধরে বসেছিলাম, খিদা লেগে গেছে গা। পাগলা সেই লেভেলে বিনোদন দিয়ে গেল তখন। আইফোন দেখাই তো গেছে যে আপনারা বড় লোক, আপনারা টাকা দিবেন, আপনারা টাকা দিবেন আরো বেশি, আপনারা আইফোন চালান। আর আমি ওরা বুঝাইতেছিলাম যে ভাই আমরা আইফোন কিনছি, কিডনি বেচে এখনো ব্যথা করতেছে, তুই কিনলে আঙ্গুরে কইলি বড় লোক। পাগলাকে কোনো কথা এখন মনে করে না, আপনারা বড় লোক আমরা জানি। আপনারা আবার গাড়ি চাবি দেখছে কইতেছে, আপনি আপনার গাড়ি আছে, R15 চালাননি। আমি হ্যাঁ R15 চিনোস, আমি সব চিনি, আমার কি মনে করছেন। তো যাই হোক অনেকক্ষণ ওর সাথে মজা করলাম, খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা আবার আমাদের গন্তব্যস্থানে চলে যেতে হবে, তাই গুটি পায়ে হাঁটছি আবার বাসায় যাওয়ার জন্য। এর ভিতরে এক ছোট ভাই বলতেছে, ভাই বুঝলাম না, চা খাইবা না? চা তো খাইলামই না। তো ওর কথা শুনে মনে পড়ে গেল যে চা খাইতে দেবো। তো গেলাম, আচ্ছা ঠিক আছে চল তাহলে চার দোকানে যাই, সবাই মিলে চা খাই, তারপরে একবারে বাসায় চলে যাবো। তো চলে আসলাম এলাকায়। আর এই আসতে না আসতে আবার একটা কাহিনী এখান থেকে। এই ছোট ওরা বলতেছে, ভাই আমার একটা দাঁড়িয়ে আসলো, ওই যে টান দিছে 110-12-তে, ওই যে গাড়ি চালায় পাগলার পিছে 110-12 করে গাড়ি টানে। তো ওর একটা দাঁড়িয়ে আসলো, একটা দাঁড়িয়ে উঠতে গেছে গা। বেচারা পিচ্ছি পোলাটা একটা দাড়ি উঠছিল, আহারে একটা দাড়ি কি সুন্দর, এই দাড়িটা উঠতে গেছে গাড়ি টানের লেগা, এই কষ্ট। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিও কামিং সুন। আর ভিডিও সবাই একটু লাইক করে দিও, কমেন্ট করে জানাই দিও ভিডিওটা কেমন লাগছে। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।